হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমাদের দুদিন আগে রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই রেজাল্ট পেয়ে গেছো এবং তার পাশাপাশি র্যাঙ্ক কার্ডও তোমরা পেয়ে গেছো। তো তোমরা যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে সবাইকে কংগ্রেচুলেশনস। আর যাদের রেজাল্টটা কোনো কারণে হয়তো একটু খারাপ হয়েছে বা কোনো কারণে এক্সাম ভালো হয়নি, তো তাদেরকে বলছি তোমরাও কেউ মন খারাপ করো না। পরের বছরের জন্য প্রিপারেশন নাও, তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমরাও নার্সিং করতে পারবে। তো তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 2023-এর তুলনায় কিন্তু 2024-এর কাট অফ কিন্তু একটু হাই যাবে। তো কত র্যাঙ্ক হলে এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো সেটাই আমি ক্যাটাগরি অনুযায়ী বলবো। তাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। প্রথমে আমি এএনএম দিয়ে শুরু করছি। আর আমি যে র্যাঙ্কগুলোর কথা বলবো সেগুলো কিন্তু মপ আপ অবধি যেতে পারে। তো বাইরে থেকে কিন্তু একটু আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। ক্ষেত্রে কারো র্যাঙ্ক যদি 1300 হয়, মোটামুটি সে একটা সেফ র্যাঙ্কে আছে বলে ধরা যেতে পারে। ওবিসি বিদের ক্ষেত্রে 1500, ওবিসি এদের ক্ষেত্রে 1800, আর এসসিদের ক্ষেত্রে 2700, এসটিদের ক্ষেত্রে 16000, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 4800, আর সিভিল ডিফেন্সদের ক্ষেত্রে কিন্তু 2800 পর্যন্ত যেতে পারে। এর ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী যে র্যাঙ্কগুলোর কথা বললাম সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মপ আপ রাউন্ড পর্যন্ত যেতে পারে। তো এবার আসছি আমি জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। তো জেনারেলে কারো যদি র্যাঙ্ক 4000 হয় তাহলে সেক্ষেত্রে একটা চান্স আছে। আর ওবিসি বিদের ক্ষেত্রে 3600, ওবিসি এদের ক্ষেত্রে 5000, এসসিদের ক্ষেত্রে 6500, এসটিদের ক্ষেত্রে 13000, আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 9300, আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 5000। তো মোটামুটি এই র্যাঙ্ক অবধি কিন্তু যেতে পারে। এএনএম বা জিএনএম এর ক্ষেত্রে আমি তোমাদের যে র্যাঙ্কগুলোর কথা বললাম ক্যাটাগরি অনুযায়ী, তো ম্যাক্সিমাম কিন্তু মপ আপ রাউন্ড পর্যন্ত এই র্যাঙ্কগুলো যেতে পারে। তো 2023-এর তুলনায় কিন্তু 2024-এর কাটও বাড়বে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, সবসময় টার্গেট রাখবে 70 আপ তোলার। তো আর যাদের এক্সাম খারাপ হয়েছে তোমরাও ভালো করে প্রিপারেশন নাও পরের বছরের জন্য, 2025-এর জন্য। আর তোমাদের যারা মানে রেজাল্ট ভালো করেছে, তো তোমার কত র্যাঙ্ক হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।